This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একদিকে শহর কলকাতার ছবিটা দেখালাম, জেলারও ছবি দেখে নেব, সরাসরি আরামবাগের ছবিটা দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছেন, আমি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, আমরা বারবার দেখি আরামবাগের একাধিক এলাকা বারবার জলমগ্ন হয়ে পড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আরামবাগের ঠিক যে জায়গাতে রয়েছো সেখানে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গত রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে মুষলধারে। সকালের দিকে একটু থামলেও কিন্তু যদি আজকে সারাদিন বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু মানুষজনের আরও ভোগান্তি বাড়বে। ইতিমধ্যেই গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে, বাঁকুড়ার দিক থেকে জল যদি প্রবাহিত হয় হয়তো আরও কিছু টাইম লাগবে, কিন্তু গোঘাটের একটা অংশ সরাসরি ভেসে যাবে। আর অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু দ্বারকেশ্বর নদীতে জল বাড়তে শুরু করেছে, কারণ বাঁকুড়াতে পরপর গত কয়েকদিনে যে বৃষ্টিপাত হয়েছে দ্বারকেশ্বর নদীতে জল বাড়ছে। ইতিমধ্যেই কিন্তু খানাকুলে বেশ কিছু বাঁধ কিন্তু এখনো মেরামতি সম্পূর্ণ হয়নি, যার ফলে খানাকুলের মানুষজন এখনো আতঙ্কে ভুগছে। এই যে গত যে বৃষ্টিপাত গেল তার ফলে কি হয়েছে, মাঠঘাটে যে সবজি হয়, আরামবাগ একটা কৃষি নির্ভর একটা এলাকা, যেখানে সবজি টোটালটাই নষ্ট হয়ে গিয়েছে। যেই সবজির দাম ছিল হয়তো পাইকারি 10 টাকা কি 15 টাকা পাইকারি হার, সেইটা এখন দাঁড়িয়ে গেছে 100 টাকা, কারণ সবজিরও অভাব দেখা দিয়েছে ইতিমধ্যেই। আর যদি আরও বৃষ্টিপাত বাড়ে, যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু আরামবাগ আবারও কিন্তু ভাসবে, এটা বলাই যায়। একেবারে বোঝাই যাচ্ছে আরামবাগেরও কিন্তু এই মুহূর্তে সেই ছবি ধরা পড়ছে। আপাতত তোমাকে ধন্যবাদ তন্ময়, এই আপডেটের দিকে নজর রাখো। এবং নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, ভাসছে কলকাতা, জলমগ্ন শহরতলিও। ফের প্লাবনের আশঙ্কা বাড়ছে পশ্চিমাঞ্চলে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঠায় দাঁড়িয়ে নিম্নচাপ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আবহাওয়া দপ্তর সূত্র মারফত কি জানতে পারছো, আপডেট কি রয়েছে এই মুহূর্তে? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপটা রয়েছে এবং তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে। নিম্নচাপ এবং অক্ষরেখার জেরে বৃষ্টি তো হয়েই চলেছিল এবং গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যা বৃষ্টি হয়েছে, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে কলকাতা শহরতলি এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের যে অঞ্চলগুলো আগে প্লাবিত হয়েছিল গত মাসে, সেই অঞ্চলগুলোতে নদীগুলোতে জল বাড়ছে। ফলে এখন তো অনেকটা বৃষ্টি হয়ে গেল, ফলে আরো যদি বৃষ্টি হয় তার সঙ্গে ডিভিসির জল, ডিভিসি 40,000 কিউসেক হারে জল ছেড়েই চলেছে এবং এই জল ছাড়া কিন্তু এখনো বন্ধ হয়নি। এবং ঝাড়খণ্ডে যেহেতু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ায়, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ মানে কলকাতা শহরতলি, পশ্চিমাঞ্চল এবং তার সঙ্গে দামোদর মুন্ডেশ্বরী লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, হাওড়া হুগলি, অনেকটা অঞ্চল কিন্তু জুলাইয়ে আবার প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং আজকে সারাদিন এই যা বৃষ্টি, এই মুহূর্তে রেডার চিত্র যা দেখাচ্ছে এখনো অনেক মেঘ রয়েছে। আজকে সারাদিন এই বৃষ্টি বাদলা কিন্তু কখনো অল্প কখনো মুষলধারে বৃষ্টি, এটা কিন্তু চলবে আজকে সারাদিন। একেবারে ধন্যবাদ কমলেশ তোমাকে। লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 46,000 কিউসেক জল। মাইথন পঞ্চায়েত থেকে 40,000 কিউসেক জল ছাড়ছে ডিভিসি। আরও একবার জানাই আপনাদেরকে, লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়ন্ত, বিস্তারিত জানাও। দেখো, জল ছাড়া আর আকাশ থেকে বৃষ্টি দুটো মিলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি করে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে মিলিতভাবে 40,000 কিউসেক হারে জল ছাড়ছে এবং সেই জল যখন দুর্গাপুরে এসে পৌঁছাচ্ছে, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। দুর্গাপুর ব্যারেজে কালকে 40,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, কিন্তু এর মধ্যে যে মাইথন পঞ্চায়েতের মধ্যবর্তী অঞ্চলে, সেই অঞ্চলে বৃষ্টি হওয়া সেই জল দুর্গাপুর ব্যারেজে জমা হয়। দুর্গাপুর ব্যারেজ থেকেও সেচ দপ্তর আজকে এই মুহূর্তে 46,200 কিউসেক হারে জল ছাড়ছে। সেই জল যখন নিচে পৌঁছাচ্ছে, অর্থাৎ হাওড়া এবং হুগলির দামোদর তীরবর্তী অঞ্চল, খানাকুল, ওদিকে আমতা, এই জায়গাগুলো কিন্তু প্লাবনের একটা আশঙ্কা থাকছে যদি আকাশের বৃষ্টি হয় এবং একই সঙ্গে যদি এই দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ে। যদিও সেচ দপ্তর সূত্রে জানাচ্ছে এখনই কিন্তু ভয়ের কোনো কারণ নেই। একেবারে ধন্যবাদ জয়ন্ত।
আর এই একটানা বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা। ঘাটালে জল বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী, কেঠিয়া, ঝুমি সহ বিভিন্ন নদীতে। আবারও জলের তলায় চলে যেতে পারে ঘাটাল, চন্দ্রকোনার বিভিন্ন এলাকাতেও কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। সেই আশঙ্কা আবারও চেপে বসছে এলাকাবাসীদের মধ্যে। কয়েকদিন আগেই ভেঙেছিল একাধিক নদীর বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, যার ফলে কিন্তু সমস্যায় স্থানীয় বাসিন্দারা। ঘাটালের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কেননা রাতভর বৃষ্টির জেরে একাধিক এলাকাতে জলস্তর বাড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী, কেঠিয়া, ঝুমি সহ একাধিক নদীর জলস্তর বাড়ছে। আবারও জলের তলায় চলে যেতে পারে ঘাটাল, চন্দ্রকোনার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে। এবং সেই আশঙ্কায় আবারও এলাকা বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন, কেননা কয়েকদিন আগে ভেঙে গিয়েছিল একাধিক নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। আবারও সমস্যায় পড়তে হতে পারে ঘাটালবাসীকে।